আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো অনেক শহীদের কবর, যারা যুদ্ধের সময় 1971 সালে যুদ্ধের সময় শহীদ হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক অফিসিয়াল। তো আজকের ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা চলে যাচ্ছি কসবা উপজেলার 2 থেকে 3টি জায়গায় ঘুরবো, এবং আমরা এখন চলে যাবো কুল্লাপাথর থেকে বর্ডার সাইডে থেকে আরও অনেক জায়গায় চলে যাবো। তো গাইস, আমরা কিন্তু এখন চলে যাবো ফাইনালি। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে এই গাড়িতে উঠে যাব। তো আজকের ভিডিওটা একটু চমৎকারই হবে। কসবা উপজেলা, আমাদের পার্শ্ববর্তী উপজেলা কসবায় আজকে আমরা যাব। এখন আমরা হয়নি, কারণ ওই রাস্তা একটু উঁচু থাকার কারণে কিন্তু আজকে ভিডিওটা একটু নড়াচড়া হইতেছে। আমি কিন্তু এখন অটো গাড়ি দিয়ে দিতেছি, আর গাড়িতে যাওয়ার কারণে আমি যে ক্যামেরা স্টিক দিয়ে ভিডিও করার জন্য এবং ক্যামেরা স্টিক দিয়ে ভিডিও করতেছি রাস্তার যে ওয়েদারটা। তো আমরা কিন্তু এখন আর কিছুক্ষণের মধ্যে চলে যাব। আর এখানে ভিডিওটা প্রচুর পরিমাণে লড়ার কারণ আছে, ওই রাস্তার মধ্যে উঁচু নিচু জায়গা আছে তার জন্য। তো আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম কসবা জেলা মসজিদে। আমরা কিন্তু কসবা জেলা মসজিদ থেকে চলে যাব, তারপর চলে যাব কসবা কুল্লাপাথর দিকে, একটি দর্শনীয় স্থান, ছোটোখাটো স্থানে আমরা এখন চলে যাব গাইস। আর কিছুক্ষণ পরে আমরা চলে যাব কসবা একটি কুল্লাপাথর, সেখানে বড় বড় পাহাড় আছে, আর এর সাথে আছে ইন্ডিয়ার বর্ডার, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। আর আমাদের গ্রামের 7 থেকে 8 জন ছেলেরা কিন্তু আমরা সবাই একসাথে চলে আসলাম কসবা উপজেলা জেলা মসজিদে কিন্তু চলে এসেছি গাইজ, দেখতেই পাচ্ছেন। আর এখানে মসজিদটা কিন্তু অনেকটাই সুন্দর। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে প্রত্যেকটি উপজেলার মধ্যে কিন্তু এই সরকারি মসজিদগুলো দেওয়া হয়েছে। আখারও একটা মসজিদ আছে, ব্রাহ্মণবাড়িয়া একটা মসজিদ আছে। তো প্রত্যেকটি উপজেলার মধ্যে এই মসজিদগুলো দেওয়া হয়েছে। এটা হচ্ছে উপজেলা মসজিদ, আর এটা হচ্ছে কসবা উপজেলা মসজিদ। আমরা বর্তমানে এখন আছি কসবা উপজেলা মসজিদে। আর আমরা কিছুক্ষণ পরে চলে যাব কুল্লাপাথর বর্ডার সাইডে। আমাদের ওই বর্ডার সাইডে আবার ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ, ওই দেশে বর্ডারে আমরা এখন যাব। আর এখন বর্তমানে আমরা মসজিদের ভিতরে ঢুকে মসজিদের ওয়েদারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইস। আর আমরা এখন বাইরের দিক দিয়ে একটু যাবো, গিয়ে একটু দেখবো অজুহানার দিকটা। তো সৌদানের দিকটা আমি মসজিদ থেকে ঘুরিয়ে চারদিকে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইস। এখন প্রায় মসজিদের ওয়েদার দেখানো শেষ। এখন আমি বাইরে হয়ে যাইতেছি, বাইরে হয়ে অন্য একটি জায়গায় চলে যাবো। এখন আমি অজুখানায় এসেছি। তো অজুখানাটা প্রায় অনেকটাই সুন্দর, দেখতেই পারছেন। আর আমরা কিন্তু এখন আমি পুরো মসজিদের পুরো ভিডিওটা করার চেষ্টা করতেছি। আমি সেলফি স্টিক দিয়ে কিন্তু আমি ভিডিওটি করতেছি আজকে। সেলফি স্টিকটা নতুন আনছি, আমি মসজিদের চারপাশ ভিডিও করে দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করব। আর আমাদের গাড়ির ড্রাইভার কিন্তু আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা এখন গাড়িতে উঠে যাব। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি সীমান্তের সিগন্যাল, বাংলাদেশ বর্ডার গার্ডের 2 জন সোলজারের সিগন্যাল দেখে গেছে। তো আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে চলে যাচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার বর্ডার সাইডে আমরা এখন যাব। ইন্ডিয়াতে বর্ডার সাইডে বিসিএফ থাকে, তাহলে ঢোকা যায় না। তো আমরা ওইখানে একটু যাব। আমরা এখন কসবা উপজেলায় বর্তমান আছি, আর আমরা কসবা উপজেলায় 3 থেকে 4টি জায়গায় ঘোরার জন্য চেষ্টা করব গাইস। আর এখানে আমার একটু ভালোই লাগতেছে, একটু খারাপ লাগতেছে, একটু ভিডিওটা একটু নড়লেও কিছু করার নেই। এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ। তো আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম পাহাড়ি অঞ্চলে, এবং কসবা উপজেলার মধ্যে পাহাড়ি অঞ্চলের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমাদের বিশাল বড় বড় পাহাড়। তো এই ছোটোখাটো পাহাড়, বাংলাদেশে প্রায় আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য দেখতে হলে বাংলাদেশে বড় সৌন্দর্য আছে এভরিওয়ান। আর আমরা কিন্তু এখন সুন্দর সুন্দর জায়গায় রাস্তার মধ্যে আছি। এটা হচ্ছে মসজিদ, গ্রামের মসজিদ। আর আমরা এখন যাইতে দেখি আর কতক্ষণ লাগে। তো আমরা আর প্রথমেই চলে যাব যেখানে বাংলাদেশের প্রায় অনেক শহীদের কবরস্থান দেওয়া হয়েছে। দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে আমাদের বাংলাদেশ একটা স্বাধীন বাংলাদেশ হিসেবে পেয়েছি। আর 9 মাসের মধ্যে যারা 30 লক্ষ শহীদের রক্ত সাথে যারা সারা বাংলাদেশের মধ্যে কিন্তু 30 লক্ষ শহীদের রক্ত মিশে আছে। আর আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ি অঞ্চল, এখানে খুবই প্রচুর পরিমাণে গাছপালা। তো আমরা গাছপালা দেখতে পাচ্ছেন, এখানে ওয়েদারটা অনেকটা সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আমি কিন্তু আর কিছুক্ষণ পরে চলে যাব যারা বাংলাদেশের অনেকের কুমিল্লা, যশোর, বরিশাল, সিলেট অনেক দূর দূরান্তের
দূর দূরান্তের লোকরা যারা যুদ্ধ করছিল, ওই যুদ্ধের মানুষগুলো সবাই কিন্তু একসাথে এনে মিলিটারি, পাকিস্তানি মিলিটারি বাহিনী কিন্তু একসাথে এনে মারছিল, গুলি করে হত্যা করা হয়েছিল। ওই হত্যা করার সবাইকে একসাথে কিন্তু কবর দেওয়া হয়েছিল। আর আমরা কিন্তু ওইখানে চলে যাব। তো আমরা কিন্তু চলে আসলাম। এখন দেখতে পাচ্ছেন যারা মরহুম যারা শহীদ হয়েছিল, এই শহীদের সাথে আমরা এখন সিঁড়ি বেয়ে উঠবো। ওঠার পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমরা কিন্তু এখন উঠতেছি, দেখতেই পারছেন যারা শহীদ হয়েছিল যুদ্ধের চলাকালীন, যারা শহীদ হয়েছিল। তো আমি তাদের কবরস্থানকে আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখতেই পাচ্ছেন মোহাম্মদ বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, বীর প্রতীক। তিনি বাড়ি কোথায়? সৈনিক দর্শন, তিনি হচ্ছে ব্যাঙ্গের বগুড়া, ওনার বাড়ি হচ্ছে বগুড়া। আর এখানে দেখতে পাচ্ছেন ফখরুল আলম, ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা, না ব্রাহ্মণবাড়িয়া। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্লিজ ইন্ডিপেন্ডেন্স ম্যান, যারা গ্রামের মানুষের প্রায় শহীদ হয়েছিল 9 মাস যুদ্ধ চলাকালীন, গ্রামের প্রায় মানুষ শহীদ হয়েছিল। তো এখানে দূর দূরান্তে যেমন কুমিল্লা, বগুড়া, রাজশাহী, সিলেট, দেন এখানে অনেক মানুষেরই মৃত্যুবরণ করেছে। এখানে মামুন কাকা দেখেছে এখানে আজিজুর রহমান। তো এখানে অনেকজনের খবর আছে। তো এখানে আসল মূল কথা কে পাকিস্তানি মিলিটারি বাহিনী সবাইকে একসাথে কিন্তু কবর দিয়েছিল। তো ওই কবর সবাই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওই তাদেরকে সম্মানের সহিত কিন্তু তাদের কবরস্থানটা কিন্তু অনেক সুন্দর করেছে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে চারপাশ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আর এখানের ওয়েদারটা কিন্তু অনেকটি সুন্দর। আমার পিছনে কিন্তু অনেক মানুষই আছে, এখানে এসে মানুষ ছবি তুলে এবং অনেকভাবে এসে এখানের দুঃখ প্রকাশ করে যারা শহীদ হয়েছিল যুদ্ধ চলাকালীন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে মোজাম্মেল হক, ওনার বাড়ি মনে হয় বগুড়া। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মধ্যে এই শহীদদের। এর হচ্ছে বীর উত্তম শহীদ নায়ক লেফটেন্যান্ট। এখানে অনেক ভালো ভালো লোক শহীদ হয়েছিল, তাদের কবরস্থান কিন্তু এখানে। আর আমি দেখেছি সিপাহী মোহাম্মদ সিফাত উদ্দিন, ওনার বাড়ি হচ্ছে বগুড়া। আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি, ওনার বাড়ি হচ্ছে শেখ প্রবাসী। আর আমি আরও দেখাচ্ছি অনেক যারা দূর দূরান্তের মানুষকে এখানে এনে মারছিল, হত্যা করা হয়েছিল। তাদের কবরস্থান দেখা বীর মুক্তিযোদ্ধা। আমি প্রথম দেখা হচ্ছি মঈনুদ্দিন বীর উত্তম, ইস্ট বেঙ্গলের লোক ছিল, পূর্ব রেজিমেন্ট। এখানে আছে নুরুল ইসলাম সিপাহী। তো ওনার অনেকেই আবার প্রশাসনিক ডিফেন্সের লোক ছিল, তাদেরকে মিলিটারি ফোর্স কিন্তু এখানে এনে মারা হয়েছিল। তার জন্যে কিন্তু আজকে এই মাননীয় প্রধানমন্ত্রী সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখছিল। আর আমি কিন্তু খুব সুন্দরভাবে আজকের এই ভিডিওটা করতেছি। আর আমরা কিন্তু এখন ওইখান থেকে চলে এসে কিন্তু এখন আমরা পাহাড়ে উঠবো, অনেক উঁচু পাহাড়। আর সেই পাহাড়ে কিন্তু আমরা এখন চলে যাব গাইস। এখন আমি কিন্তু এখন দৌড়তেছি, আমার ফালিয়ে ওখানে অনেকে চলে যাইতেছে, তার জন্য আমি দূরে দূরে যাইতেছি গাইস। এখন আমি দৌড়তেছি, আমাকে ফালিয়ে সাইম কাকা আমাকে ফালিয়ে চলে গেছে, তার জন্য আমি কিন্তু এখন দৌড়তেছি গাইস, দেখতেই পারছেন। আর পাহাড় কিন্তু অনেকটা উঁচু, আমার পাহাড়টা অনেক ব্যথা করতেছে, কিছু বলার নেই। তো আনন্দের কাছে ভুলে গেছে আমার পাও ব্যথাও ভুলে গেছে, এত আনন্দ লাগতেছে আজকে। তো আমি কিন্তু খুবই ভালো লাগতেছে। আমার পিছনে আবার কিন্তু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার বর্ডার, আর আমরা ওই বর্ডারটা কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আমি কিন্তু এখন উঠতেছি পাহাড়ের দিকে, দেখতেই পারছেন আমার পিছনে কিন্তু ইন্ডিয়া, দেখতেই পারছেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, দেখতেই পারছেন গাইস। আর আমার সাথে কিন্তু সাজ্জাদ আছে গাইস, আমার সাথে কিন্তু সাজ্জাদ আছে। আমি সাজ্জাদ আমার পিছে, সাজ্জাদ আশা করি সাজ্জাদ আমার ভিডিওটা শেয়ার দিবে। আর আমি কিন্তু দৌড়তেছি, আমাকে ফালিয়ে অনেকে চলে গেছে। আর একটু ভয়ও লাগতেছে, এত বড় পাহাড়, জঙ্গল আর জঙ্গল। আর আমার পেছনে এখানে অনেকভাবে দেখেন, আমার পিছনে ইন্ডিয়ার বর্ডার, আমার পিছনে আমি আপনাদেরকে দেখানো, যদি বড় একটা ড্রোন ক্যামেরা থাকতো আমি ড্রোন ক্যামেরা ইনশাল্লাহ কিনে ফেলবো, আর কিছুদিন পরে কিনে ফেলবো। এখন আমরা কিন্তু চলে যাচ্ছি। আর এখানে একটু রুদ্র আছে। আর আমার পিছনে যে ছোটো ছোটো গাছগুলো দেখতে পাচ্ছেন, ওই গাছগুলো সরকারি জায়গার মধ্যে আমাদের বাংলাদেশের লোকের কথা বলে লাভ নেই। তারা এই সরকারি জায়গায় পেয়ে অনেক ছোটো ছোটো গাছ চারা করে ফেলছে এখানে এই পাহাড়ের মধ্যে। আমি কিন্তু এখন চলে যেতেছি, আমি এখন নামে যাবো পাহাড় থেকে। আমি অনেক উঁচুতে কিন্তু আছি, যদি হঠাৎ করে পড়ে যাই আমি কিন্তু এখন উল্টে পড়লে মরে যাব। আর আমি কিন্তু এখন খুবই একটা এনজয় করতেছি। আর আমি আপনাদেরকে পুরোটা ভিডিও দেখাবো ইনশাল্লাহ। আর কিছুদিন পরই ড্রোন ক্যামেরা কিনবো, অনেক ভালো দামে একটা ড্রোন ক্যামেরা কিনবো। আর ওই দেখতেই পারছেন একটা সুন্দর আমার পাশে কিন্তু আমার পিছনে কিন্তু ইন্ডিয়া,
দেখতে পাচ্ছেন আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার বর্ডার, ওইখানে কিন্তু আমি যেতে পারবো না, যাবো কিছুক্ষণ পরে যাব। এখন ধীরে ধীরে বিকাল হয়ে রাত হওয়ার দিকে চলে যাচ্ছে। আর আমরা কিছুক্ষণ পরেই চলে যাবো ইন্ডিয়ার বর্ডার। আর আমার পিছনে কিন্তু সাইম কাকা আছে। সাইম কাকাকে নিয়ে কিন্তু আজকে ঘোরাটা খুবই মজা লাগতেছে। সাইম কাকা লোকটা কিন্তু খুবই ভালো মানুষ। ওনাকে নাকি ভিডিও না করতাম, ওনাকে আবার বলে ভিডিও নাকি না করতাম। আর আমরা কিন্তু এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি গাইস, দেখতে পাচ্ছেন। এখন আমি নেমে যাব পাহাড় থেকে। তো ধীরে ধীরে কিন্তু নামতেছি। স্যাম কাকা সাজ্জাদ আছে আমার সাথে। তো তাদেরকে নাকি স্যাম কাকাকে নাকি ভিডিওর মধ্যে না আনতাম, তার জন্য আমি ভিডিওর মধ্যে আনি নাই। সবাইকে আমি একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতাম। তো আমি কিন্তু এখন পাহাড় থেকে নামতেছি। নামতে কিন্তু দেখি নামতে অনেক খুবই ভালো লাগতেছে। এখানে একটা গতিবেগের মধ্যে যে আমি ব্রেক যেন ধরবো, হঠাৎ করে কিন্তু মোবাইলটা পরে গেলো গাইস, দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু অলরেডি চলে আসলাম কসবা রেল স্টেশনে। তো দেখতে ট্রেনও কিন্তু চলে আসলো, দেন দেখতেই পাচ্ছেন গাইস, দেখতে কিন্তু ট্রেনটা চলে আসলো। আর আমি কিন্তু এটা হচ্ছে এটা কী ট্রেন আমি সঠিক জানি না। তো ওপরে কিন্তু ফ্লাইওভার, আমি কারণ ফ্লাইওভারের কিছুক্ষণের মধ্যে ফ্লাইওভারের ওপরে উঠবো, দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিও তো এখানেই, আরেকটা ট্রেন আসছে। তো আমি আজকে ভিডিওটা এখানে, সবাই শেয়ার লাইক এবং কমেন্ট করবেন। বেশি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। আজকে ভিডিও দেখে তো খুদা হাফেজ, ওকে গুড বাই, টাটা। আজকে ব্লগ এখানেই, গুড বাই।